চার শ্রেণীর সন্তানের মা এবং বাবাকে আল্লাহ কিয়ামতের দিন বিনা হিসেবে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? কয় শ্রেণীর? চার শ্রেণীর সন্তানের মা এবং বাবাকে বিনা হিসেবে জান্নাতি। এর মধ্যে এক নাম্বার, আল্লাহর হাবিব বলেন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, দুনিয়ার জমিনের মধ্যে একটা নেককার সন্তান কোরআনের হাফেজ বানাবে, আলেম বানাবে। এই সন্তান মৃত্যুর পরেও দুনিয়া তো যেমন দামি হবে, মৃত্যুর পর আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার আরশের নিচে নূরের টুপি পরাইয়া আল্লাহ দাঁড় করাই রাখবেন। সমস্ত হাসরবাসীরা আফসোস করতে থাকবে, আয় মালিক, এই দামি ব্যক্তিটা কে, যাকে এত সুন্দর দেখা যায়, জান্নাতি নূরের মুকুট পরানো। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, তোমরা কি জানো না যে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোরআনকে মুখস্থ করেছি, আল্লাহ তাআলা এই কোরআনের হাফেজকে আজকে এই সম্মানের মর্যাদায় আল্লাহ দান করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান, রহমান হলাম আমি আল্লাহ, আল্লামাল কুরআন, আমি আল্লাহ কোরআন শিখাইলাম, খলাকাল ইনসান, এরপরে আমি আল্লাহ মানুষ বানাইলাম। এ ভাইরা আমার একটু গভীর মনোযোগ। আল্লাহ বলেন আগে কোরআন শিখাইলাম, এরপরে মানুষ বানাইলাম। কিন্তু আমি দেখি আগে কোন সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আসে, এরপরে ৬-৭ বছরে মাদ্রাসায় গিয়ে কোরআন শিখে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখি আগে মানুষ আসে, এরপরে কোরআন শিখি। আল্লাহ বলেন না, আগে কোরআন শিখাইলাম, তারপরে মানুষ বানাইলাম। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর কথা চিরন্তন সত্য। আল্লাহ যে বললেন আগে মানুষ বানাইলাম, তার মানে আল্লাহ বলেন আগে কোরআন শিখাইয়া তারপরে মানুষ বানাইলাম। এ ভাইরা আমার, হিন্দু একজন মানুষ, খ্রিস্টান একজন মানুষ, বৌদ্ধ একজন মানুষ, ইহুদি একজন মানুষ, নাসারা একজন মানুষ, কিন্তু এই মানুষের দাম আল্লাহর দরবারে নাই। ওই মানুষের দাম, যেই মানুষের মধ্যে আল্লাহর কোরআন আছে, এই মানুষটার দাম আল্লাহর দরবারে সবচেয়ে বেশি। মানুষের ঘরে জন্ম হইলে মানুষ হয় না। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষ হচ্ছে ৩ ধরনের। জোরে বলেন, কয় ধরনের? বংশগত মানুষ আর জন্মগত মানুষ। ৩ নাম্বার গুণগত মানুষ। বংশগত মানুষ কারা? আপনার আমার বাবা দাদা, এরা সবাই হচ্ছে আমরা বংশগত সফিউল্লাহ বাবা আদম আলাইহিস সালামের রুহানি সন্তান। কথা বলেন ঠিক কিনা? ২য় নাম্বার জন্মগত মানুষ, কারণ আমার বাবা একজন মানুষ, আমার দাদাও একজন মানুষ, আমিও একজন মানুষ। এ ভাই, বংশগত মানুষ হচ্ছে আমরা, কারণ আমাদের আদি পিতা একজন মানুষ। এখন যদি কেউ বলে না না, আমরা মানুষের থেকে আসি নাই, বানরের থেকে আসছি, কি আছে না? আছে না? যে বলে আমাদের পূর্বপুরুষ বানর ছিল, বুঝতে বাকি নাই, এই শয়তানের মা হয়তো বানরের কাছে গেছে, না হয় বানর ওর মার কাছে আসছে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, কোনো সন্দেহ আছে নাকি? এই কথা যদি কোনো নাস্তিক অস্বীকার করে, বলে থাকে আমাদের জন্মগত হচ্ছে আমরা বানরের, বুঝতে বাকি নাই, ও বানরের জন্ম, আমরা বানরের থেকে আসি নাই, আমরা হচ্ছি মানুষের ঘরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর দরবারে এই জন্মগত মানুষের কোনো দাম নাই, আমি আল্লাহর দরবারে বংশগত মানুষের কোনো দাম নাই।
আল্লাহর দরবারে কোন মানুষের দাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লামাল কুরআন খলাকাল ইনসান। যে কোরআন শিখছে এই মানুষটার দাম আল্লাহর দরবারে বেশি। মায়ার নবী বলেন, একজন কোরআনওয়ালার কেমন দাম? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এ উম্মত, দুনিয়ার মধ্যে ওই আমার উম্মতটা সবচাইতে দামি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। একজন কোরআনওয়ালার দাম আল্লাহর দরবারে বেশি। জন্মগত মানুষের কোনো দাম নাই, বংশগত মানুষের কোনো দাম নাই। একমাত্র গুণওয়ালা কোরআনওয়ালা মানুষের দাম আল্লাহর দরবারে বেশি। আল্লাহু আকবার। কেমন দাম? মায়ার নবী বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। আল্লাহু আকবার। এ আমার উম্মত, ওই যে আকাশের মধ্যে তারকা দেখো, ওই তারকাটা যেমন গোটা দুনিয়ার মধ্যে আলোকিত, উজ্জ্বল, দামি, তেমনি ভাবে এই দুনিয়ার জন্য একজন আলেম তেমন দামি। ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। তোমাদের কাছে দুনিয়ার একজন শিক্ষিত মানুষের যত দাম, আমি নবীর কাছে একজন ছোট আলেমের দাম তার চাইতে অনেক বেশি। এজন্য আল্লাহর দরবারে কোরআনওয়ালা মানুষের বড় দাম। আজকে আপনি আমি কোরআন শিখতে পারি নাই, কোরআন শিখাই, কোরআনের হাফেজ বানাই, আলেম বানাই। আমার ভাইরা, আল্লাহ তাআলা এই কোরআনের হাফেজের মা এবং বাবা হিসাবেও আল্লাহ আপনাকে কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, 4 শ্রেণীর সন্তানের মা এবং বাবাকে আল্লাহ কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? কয় শ্রেণীর? 4 শ্রেণীর সন্তানের মা এবং বাবাকে বিনা হিসাবে জান্নাতি। এর মধ্যে 1 নাম্বার, আল্লাহর হাবিব বলেন, আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। দুনিয়ার জমিনের মধ্যে একটা নেককার সন্তান কোরআনের হাফেজ বানাবে, আলেম বানাবে। এই সন্তান মৃত্যুর পরেও দুনিয়াতে যেমন দামি হবে, মৃত্যুর পর আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার আরশের নিচে নূরের টুপি পরাইয়া আল্লাহ দাঁড় করাই রাখবেন। সমস্ত হাসরবাসীরা আফসোস করতে থাকবে, আয় মালিক, এই দামি ব্যক্তিটা কে, যাকে এত সুন্দর দেখা যায়, জান্নাতি নূরের মুকুট পরানো। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, তোমরা কি জানো না যে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোরআনকে মুখস্থ করেছি, আল্লাহ তাআলা এই কোরআনের হাফেজকে আজকে এই সম্মানের মর্যাদায় আল্লাহ দান করে দিয়েছেন। আল্লাহ তাআলা ঘোষণা করবেন, এ কোরআনের হাফেজ, আমি আল্লাহ হচ্ছি রহমান, আমি আল্লাহর কোরআনকে মুখস্থ করেছ, যাও সুসংবাদ শুনে নাও। আজকে তুমি তেলাওয়াত করতে থাকো, তেলাওয়াত করতে থাকো। মায়ার নবী বলেন, যখন কোরআনের হাফেজ ওই হাসরের ময়দানে কোরআনের আয়াত তেলাওয়াত করা শুরু করবি, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। এইভাবে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 6666 খানা আয়াত যখন সে পড়বে, মায়ার নবী বলেন, এইভাবে 6666 খানা একটা বালাখানা জান্নাতের মধ্যে আল্লাহ ওই কোরআনের হাফেজকে দান করে দিবেন। যাও, তোমার বালাখানার মধ্যে চলে যাও। এ ভাইরা আমার, ওই কোরআনের হাফেজ ডাক দিয়ে বলবে, মালিক, আমার এই কোরআনের হাফেজ হওয়ার পিছনে আমার মায়ের বড় অবদান, বাবার বড় অবদান। মা বাবা না খেয়ে কষ্ট করে আমাকে কোরআনের হাফেজ বানাইছে, আলেম বানাইছি। আয় মালিক,
আজকে আমার মা বাবাকে না নিয়ে আমি এই জান্নাতের মধ্যে ঢুকবো না, বালাখানার মধ্যে যাব না। মায়ার নবী বলেন আল্লাহ তাআলা ওই দিন কোরআনের বরকতে ওই কোরআনের হাফেজকে পারমিশন দিয়ে দিবেন, যাও তোমার মা বাবাকে বাছাই কইরা ওই জান্নাতের বালাখানার মধ্যে নিয়ে যাও। কয় শ্রেণীর সন্তানের মা বাবাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন? স্মরণ আছে তো আপনাদের? এ ভাইরা আমার, একজন কোরআনের হাফেজ হক্কানি আলেমের মা বাবাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। 2 নাম্বার, যেই সন্তানটা জন্ম হওয়ার পর দুনিয়াতে বালেগ হওয়ার আগে মৃত্যুবরণ করে। আমার ভাইরা, একটা সন্তান যখন 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, একমাত্র মা জানে, ওই বাবা জানে সন্তান হারানো বেদনা কত কঠিন। মা সহ্য করতে পারে না। 10টা মাস 10 দিন গর্ভে ধারণ করার পর দুনিয়ার জমিনে যখন আসে, 2.5 বছর পর্যন্ত মায়ের দুগ্ধ খাওয়ায়, পায়খানা প্রস্রাব পরিষ্কার করেন। এক পর্যায়ে সন্তান যখন হাঁটা শুরু করে, মা মা বলে যখন ডাকে, বাবা বাবা বলে যখন ডাকে, এই সন্তানটা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, মায়ের কলিজাটা ছিঁড়ে যায়, বাবার কলিজাটা ছিঁড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা সন্তান হারানোর পরে ধৈর্য ধারণ করছে, আমার বান্দা সন্তানটারে কষ্ট করে লালন পালন করেছি, এই সন্তানটাকে যখন নিয়ে আসছো, মায়ের কলিজাটা ফেটে যায়, বাবার কলিজাটা ফেটে যায়। সুসংবাদ শুনে নাও, একটা ঘর তৈরি করো, ওই জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করো, আর বালাখানার গেটের মধ্যে লিখে দাও সাম্মুহু বাইতুল হাম, সাম্মুহু বাইতুল হাম। যেই সন্তানের মা বাবা শৈশবকালে নাবালেক অবস্থায় সন্তানকে হারানোর পর বাবা মা ধৈর্য ধারণ করছে, সবর করছি, এই সবরকারী মা বাবার জন্য আল্লাহ জান্নাতের একটা বালাখানা তৈরি করে রাখবেন। মৃত্যুর পর হাসরের ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবে, এ মা বাবা, সন্তান হারানোর পর ধৈর্য হারা হও নাই, সবর করেছো, আমি আল্লাহর দরবারে শুকর গুজার করেছো। আয় মালিক, সন্তান দিছো, তুমি নিয়ে গেছো, তুমি এ সন্তানের মা বাবা সুসংবাদ শোনো, সাম্মুহু বাইতুল হাম, এই শুকরগুজার বান্দাদের জন্য এই জান্নাতের বালাখানা তৈরি করে রাখছি, যাও তোমরা আজকে বিনা হিসাবে জান্নাতে চলে যাও। আরো জোরে বলি আল্লাহু আকবার। তাহলে 1 নাম্বার, কোরআনের হাফেজের মা বাবাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। 2 নাম্বার, যাদের সন্তান নাবালক অবস্থায় দুনিয়ার থেকে ইন্তেকাল করেন। 3 নাম্বার, হাদিসের মধ্যে পাওয়া যায়, যাদের সন্তান জন্মগতভাবে মস্তিষ্ক বিকৃত হয়, পাগল হয়, এই সন্তানকে মা বাবা হত্যা করে মারে না, গলা টিপে মেরে ফেলে না, সন্তানকে আদর করে বড় করে, সন্তানকে লালন পালন করেন, এই সন্তানের কোনো হিসাব নাই। আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই পাগল পঙ্গু সন্তানের মা বাবাকেও বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। 4 নাম্বার, একজন শহীদের মা এবং বাবাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহু আকবার। যেই সন্তান দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এই শহীদের মা বাবাকে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা বাবাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। শহীদের মা বাবা হইতে চাই কি চাই না? মহব্বত একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ
মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আলোচনা চলবে চলবে। এ ভাইরা আমার, বলেন তো কয় শ্রেণীর সন্তানের মা বাবাকে আল্লাহ জান্নাত দিবেন? আরো জোরে বলেন। এর মধ্যে 4 নাম্বার, একজন শহীদের মা এবং বাবাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। কেমন শহীদের মা বাবা দামি হবে, কেমন শহীদের স্ত্রী দামি হবে, রাসূলের হাদিস থেকে শুনে নেন। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের দিনে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, হানজালা, সবেমাত্র বিবাহ করেছ, আজকে তোমার বাসর ঘর। এ হানজালা, যুদ্ধে যাইতে হবে না, তুমি বাড়িতে চলে যাও। হানজালা যুদ্ধে না গিয়ে বাড়িতে চলে গেলেন। প্রথম বাসর রাত হানজালা বাসর ঘরে শুয়ে আছেন স্ত্রীর পাশে। এদিক দিয়ে যুদ্ধ শুরু হয়ে গেল। যুবক ভাইরা আমার, বৃদ্ধ বাবাজিরা, মা বোনেরা একটু ভালো করে শুনে নাও। হানজালা ঘুমিয়ে আছে। উহুদের ময়দানে কাফেরদের সাথে মুসলমানদের সাথে তুরুম জোরে লড়াই চলতেছে। এক পর্যায়ে অসংখ্য সাহাবীরা শহীদ হয়ে গেছে, শাহাদাত বরণ করেছে। এমত অবস্থা একজন কাফেরের তীরের আঘাতে আপনার আমার নবীর দাঁতের মধ্যে লেগে যায়। নবীর দাঁতটা শহীদ হয়ে যায়, দাঁত থেকে ভিমকি দিয়ে রক্ত বের হয়ে যায়। নবী আমার অজ্ঞান হয়ে গেলেন। সাহাবীরা পাগলের মতো হয়ে গেছে। নবী মনে হয় দুনিয়াতে নাই। নবী যদি না থাকে আমরা কি করব? কার জন্য যুদ্ধ করব? সাহাবীরা নবীর কাছে যায়, আবার কাফেরদের সাথে যুদ্ধ করতেছি। মদিনার মধ্যে খবর হয়ে গেল, এ মদিনাবাসী, খবর কি পাও নাই? নবী মনে হয় দুনিয়াতে নাই। খবরটা শোনা মাত্র হানজালা বাসর ঘর থেকে, খাট থেকে একটা লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। ডাক দিয়ে বলে, বিবি রে, খবর কি শোনো নাই? নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এ হানজালা তাড়াতাড়ি দৌড়ায়। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, শহীদ হয়ে যাবেন, আমার কোনো আফসোস নাই। তবে স্বামী আমার, আপনার শরীরটা অপবিত্র, আপনি শরীরটাকে ধুইয়া নেন, গোসল করে যান। হানজালা ডাক দিয়ে বলে, স্ত্রী, আমি যদি এখন গোসল করি দেরি হয়ে যাবে, কার জন্য আমি গোসল করব? নবী দুনিয়াতে নাই। ওই নবীর শত্রুকে যদি আমি কতল করতে না পারি, আমি হানজালা হাসরের ময়দানে নবীর সামনে কিভাবে দাঁড়াবো? এই স্ত্রী, তাড়াতাড়ি যাইতে দে। স্ত্রী করুণ স্বরে ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, শহীদ হবেন, আমার খোঁজ নসিব। ও স্বামী আমার, সবে মাত্র আপনার সাথে আজকে সাক্ষাৎ হয়েছে, পরিচয় হয়েছে। ও স্বামী আমার, একটু আমার সামনে দাঁড়ান, ভালো করে দেখে নেই, যদি আপনি শহীদ হয়ে যান, কিয়ামতের দিন যেন আপনাকে আমি চিনতে পারি, আপনি আমার স্বামী। কেমন হানজালার ঈমান, কেমন নবীর মহব্বত! হানজালা ডাক দিয়ে বলে, স্ত্রী, এখন যদি তোমার সামনে দাঁড়াই, তোমার দিকে তাকাইলে আমার মায়া লেগে যাবে। স্ত্রী, শুনে রাখো, যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে যায়, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমার সাথে আল্লাহ পরিচয় করাই দিবেন। হানজালা যুদ্ধের ময়দানে গিয়া পাগলের মতো অস্ত্র চালাইতেছে। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে হানজালা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার ভাইরা,
আল্লাহর হাবিব ডাকতে বলে, সাহাবীরা দেখো কে কোথায়, যারা মৃত্যুবরণ করছে, শাহাদাত বরণ করছি, সকলের লাশ একত্রিত করো, গোসল ছাড়া দাফনের ব্যবস্থা করে দাও। এমত অবস্থায় ময়দানের এক কিনার থেকে এক মহিলা ডাকতে বলে, নবী, ও নবী, সমস্ত সাহাবীর গোসল ছাড়া দাফন দিলেও আমার স্বামী হানজালাকে গোসল ছাড়া দাফন দিবেন না গো নবী। ও নবী, হানজালার গোসল ফরজ হয়েছে, কিন্তু আপনার মহাব্বতে হানজালা গোসল করে নাই, পাগলের মতো ছুটে আসছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম দেখো কোথায় হানজালার লাশ পাওয়া যায়, হানজালাকে গোসলের ব্যবস্থা করে দাও। আমার ভাইরা, এমত অবস্থায় সাহাবীরা খুঁজতে যায় হানজালা লাশ, কোথাও হানজালার লাশ পাওয়া যায় না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ পাই না, সমস্ত সাহাবীর লাশ পাইলাম। আল্লাহর হাবিব অবাক হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। এই কথা যখন মহিলা শুনল, হানজালার স্ত্রী চোখের পানি ফেলাইয়া কান্না করতেছি, আয় আল্লাহ, আমার হানজালা অপবিত্র যুদ্ধের ময়দানে আসার কারণে, আয় মালিক, তুমি মনে হয় আমার হানজালার উপর রাগ করেছো, বেজার হয়ে গেছো। সমস্ত সাহাবীর লাশ পাওয়া যায়, আমার হানজালার লাশ পাওয়া যায় না। আয় আল্লাহ, আমার হানজালাকে তুমি মাফ করে দাও, অপবিত্র হয়ে আসার কারণে হানজালাকে আল্লাহ পাওয়া যায় না গো আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে বলে দাও, যেই হানজালা স্ত্রীর মায়া ত্যাগ কইরা, নবীর মহাব্বতে গোসল না কইরা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, ওই হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না, হবে না, হবে না। ও নবী, আকাশের দিকে তাকিয়ে দেখেন, ওই হানজালার গোসল আকাশে ফেরেশতারা জান্নাতি পানি দ্বারা করাই দিতেছি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম হানজালার লাশ খুঁজতে হবে না, হানজালাকে গোসল দিতে হবে না, হানজালার গোসল জান্নাতি পানি দ্বারা হয়ে গেছে। আল্লাহু আকবার। বলা মাত্র একজন সাহাবী দৌড় দিছে, দেখি হানজালার লাশ কই, হানজালার গোসল হয়ে গেছে। একজন সাহাবী গিয়ে দেখে হানজালার লাশ জমিনের মধ্যে পড়ে আছে, কিন্তু হানজালার শরীর থেকে মাথার চুল ভিজে ভিজে টপ টপ করতে 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 জান্নাতি পানি হানজালার চুল থেকে পড়ে পড়ে উহুদের ময়দানটা ভিজে যায়। জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী, যেই হানজালা আপনার মহব্বতে স্ত্রীর মায়া ত্যাগ কইরা, পরিবারের মায়া ত্যাগ কইরা দিন কায়েমের জন্য, ইসলামের জন্য শহীদ হয়ে যায়, ওই হানজালার গোসল দুনিয়ার কোন পানি দ্বারা হয় নাই, হয় নাই, হয় নাই, হবেও না। আল্লাহ তাআলা নিজ জিম্মায় ওই হানজালার গোসল আল্লাহ জান্নাতি পানি দ্বারা করাই দিছেন। এ যুবক ভাইরা আমার, এজন্য একজন শহীদের মা বাবা বিনা হিসাবে জান্নাতি। আজকে আপনারা দেখেন, এই বাংলার জমিনে বহু নাস্তিকের দল আপনার আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, কটূক্তি করে, আছে না নাই? আমার ভাইরা সাবধান, আমরা আমাদের জীবনের চাইতে নবীকে বেশি মহব্বত করে, নবীকে ভালোবাসি। এ নাস্তিকের দল, আমাকে গালি দাও, সহ্য করা যায় না, তারপরেও করব। আমার ওস্তাদকে গালি দাও, সহ্য করা যায় না, তারপরেও করব। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার বাবাকে যদি গালি দাও সহ্য করব, কিন্তু ইসলাম নিয়ে, দিন নিয়ে, নবীকে নিয়ে যদি কটূক্তি করো, আর সার হবে না, হবে না। ওই রাজপথে কুত্তার মতো তাদেরকে বিচার করা হবে। কারণ আমরা আমাদের জীবনের চাইতে নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি। এই দীর্ঘ 16টা বছর আমরা দেখে আসছি, এই দেশের মধ্যে বাবার হত্যার বিচার হয়, কথা কন না কেন? দেশদ্রোহিতার বিচার হয়,
কিন্তু নাস্তিকের বিচার উপযুক্ত হয় নাই। বিচার করবে কেমনে? এক নাস্তিক আর এক নাস্তিকের কি আর বিচার করতে পারে? চোরে চোরে খালতো ভাই, বিচার দিব কার কাছে? যেখানে বিচার দিব সেখানে অসংখ্য নাস্তিক বসে আছে। এজন্য আমরা বিচার পাই নাই। নবীর দুশ্মনের বিচার যদি পাইতে হয়, কোরআনের দুশ্মনের বিচার যদি পাইতে হয়, যুবক ভাইরা আমার, বৃদ্ধ বাবাজিরা ভালো করে শুনে রাখেন, ওই সংসদে, ওই পার্লামেন্টের মধ্যে ইসলামওয়ালা, দ্বীনওয়ালা, নবীর প্রেমিক যদি না থাকে, এই নাস্তিকের বিচার আমরা পাবো না। কারণ আমরা জীবনের চাইতে নবীকে ভালোবাসি। তোমরা যেই দেশ চালাও না কেন, কথা আমাদের একটাই, নবীর দুশ্মনের ছাড় দেওয়া হবে না, ওলামায়ে কেরামের দুশ্মনের ছাড় দেওয়া হবে না। যারা ছাড় দিছে তাদেরকেও আমরা ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? এই দীর্ঘ 16টা বছর পরে আমরা দেখছেন ওলামায়ে কেরামদেরকে কিভাবে নির্যাতন করেছে, জুলুম করেছি। একমাত্র ওলামায়ে কেরামই ভালো করে জানে এই 16টা বছর কত কষ্ট তারা করেছি। যে একটু কথা বলেছে দইরা নিয়ে জেলখানার মধ্যে ঢুকাইছে। কথা বলেন ঠিক কিনা? এই কয়েকদিন আগে আপনারা ভালো করে দেখছেন অসংখ্য ওলামায়ে কেরামদেরকে বিনা দোষে তাদেরকে ধরে নিয়ে আদালতের মধ্যে যখন উঠাইছে, হাতের মধ্যে রশি, মাজার মধ্যে রশি, পায়ের মধ্যে ডান্ডা বেরি, মনে হয় একজন চোর নিয়ে যাচ্ছে। অথচ এই 5 তারিখের পরে 1000 কোটি টাকা লোপাট করেছে, আত্মসাৎ করেছে, পাচার করেছে, জেনা করেছে, গুম করেছে, খুন করেছে। এই শয়তানগুলাকে যখন আদালতের মধ্যে নেওয়া হয়, চেহারার দিকে তাকাইলে মনে হয় এক একটা বিউটি পার্লার থেকে আসছে। কথা বলেন ঠিক কিনা? বুঝতে আমাদের বাকি নাই। আবু জাহেল মরছে, বংশধর এখনো মরে নাই। শয়তান মরছে, শয়তানের বংশধর মরে নাই। আমার ভাইরা, ওলামায়ে কেরামকে যে নির্যাতন করেছে, 5 তারিখে যে ছাত্রদেরকে যে হত্যা করেছে, এর বিচার এই দেশে হওয়া দরকার আছে না নাই? কোরআনের দুশ্মনের বিচার হওয়া দরকার আছে না নাই? ইসলামের দুশ্মনের বিচার হওয়া দরকার আছে না নাই? ওলামায়ে কেরামদেরকে মিথ্যা মামলা দিয়া যে হত্যা করেছে, তাদেরকে যে জুলুম করেছে, এর বিচার হওয়া দরকার আছে না নাই? বিচার দিব কার কাছে? সর্ব অঙ্গে ঘা, মলম লাগাবো কোথায়? কথা বলেন না কেন? কি রাগ করতেছেন? রাগ করে লাভ নাই। দুনিয়াতে আসছি একদিন, যাব আবার। হক কথা যদি বলতে না পারি, বাইসে থেকে লাভ কি? বিড়ালের মতো 500 বছর বাঁচার দরকার নাই। হক কথা বলে একদিন বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য আসুন, আমি আলোচনার শুরুতে সংক্ষিপ্ত একটা বিষয় টানছি। কয় শ্রেণীর সন্তানের মা বাবাকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবেন? আরো জোরে বলেন। 1 নাম্বার, কোরআনের হাফেজ এবং হক্কানি আলেমের মা বাবাকে বিনা হিসেবে জান্নাত দিবেন। এ ভাই, একটা সন্তানকে কোরআনের হাফেজ আলেম বানাইতে চাই কি চাই না? চাই। 2 নাম্বার, যাদের সন্তান শিশু অবস্থায় দুনিয়া থেকে ইন্তেকাল করে। 3 নাম্বার, যাদের সন্তান পাগল হয়। 4 নাম্বার, শহীদের মা বাবা। আমার ভাইরা, 2টা আল্লাহর হাতে, 2টা আপনার আমার হাতে ছাইরা দিছেন। পাগল ভালো হওয়া কার হাতে? আরো জোরে বলেন। মৃত্যু কার হাতে? তবে আমার ভাইরা, আর 2টা অপশন আপনার আমার জন্য সামনে খোলা আছে। একটা সন্তানকে যদি হাফেজ আলেম বানাইতে পারি, আপনি আমি গুনাহগার এমন কেউ নাই যে গুনাহ করি নাই। নাজাতের জন্য আল্লাহর কাছে যদি ফরিয়াদ করি, মালিক, একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাইছি, আল্লাহ আমি হাফেজ হইতে পারি নাই, আলেম হইতে পারি নাই, একটা সন্তানকে হাফেজ আলেম বানাইছি, আল্লাহ তাআলা এই কোরআনের হাফেজের মা এবং বাবাকে কাল কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন।
দ্বিতীয় নাম্বার, যদি সন্তান হাফেজ আলেম হওয়ার না থাকে, বড় হয়ে গেছে, একটা সুযোগ আছে রে ভাই, সন্তানকে নোটিশ করে দিবেন, স্পষ্ট কথা বলে দিবেন, আল্লাহর দরবারে নাজাতের জন্য ওসিলা চাই। আলেম হতে পারি নাই, আলেমের বাবা হতে পারি নাই, তবে সন্তানকে বলে দিবেন, যখন ইসলাম নিয়ে ব্যঙ্গ করা হবে, ওলামায়ে কেরামদেরকে গালি দেওয়া হবে, নবীর দুশ্মনেরা যখন নবীকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহকে যখন গালি দিবে, এ সন্তান ওলামায়ে কেরাম যখন রাজপথে আহ্বান করবে, ওই রাজপথে গিয়া প্রয়োজনে তাদের সাথে শহীদ হয়ে যাবি। কারণ সন্তান যদি শহীদ হইতে পারো, কাল কিয়ামতের দিন আমি একজন শহীদের মা এবং বাবা হয়ে উঠতে পারবো। বলতে পারবেন তো? বলে তোর মতো সন্তানের দরকার নাই, যদি শহীদ হইতে না পারো, দিনের জন্য যদি ময়দানে যাইতে না পারো, ইসলামের জন্য যদি রাজপথে মিছিলে শামিল হইতে না পারো, তোর মতো কুলাঙ্গার সন্তান আমার দরকার নাই। এজন্য আমার ভাইরা, দুনিয়াতে আসছি একদিন খালি হাতে, যাব আবার খালি হাতে, সাথে কিছুই যাবে না রে ভাই। মায়ার নবী বলেন, যারা দুনিয়ার জমিনে এই চারটা সন্তান রেখে যাবে, কোরআনের হাফেজ বানাবে, শহীদের মা বাবা হবে, এবং যাদের সন্তান নাবালক অবস্থায় মৃত্যুবরণ করবে, যাদের সন্তান পাগল হবে, ওই মা বাবা যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে, মালিক আমি আমল করতে পারি নাই, তবে একটা সন্তানকে হাফেজ বানাইছি, আলেম বানাইছি, আল্লাহর কসম রে ভাই, কাল কিয়ামতের দিন ওই কোরআনের বরকতে আল্লাহ কোরআনের হাফেজের মা বাবাকেও বিনা হিসেবে জান্নাত দান করে দিবেন। কিন্তু সন্তানকে আলেম বানাইতে পারি নাই, হাফেজ বানাইতে পারি নাই, আল্লাহর দরবারে কি জবাব দিবারে ভাই? যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, অন্ধকার ঘর, মায়ার নবী বলেন, আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যখন বান্দা গুনাহ করে, অন্যায় করে, পাপ করে যখন কবরের মধ্যে যাবে, আমার বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা, মা বোনেরা, একটু ভালো করে শোনো। আজকে তুমি হেলায় হেলায় জীবনটা কাটিয়ে দাও, যুবক ভাইরা আমার, হেলায় হেলায় জীবনটা কেটে যায়, তোমার মধ্যে নামাজ নাই, রোজা নাই, পাক নাই, পবিত্র নাই, সুদ খাও, ঘুষ খাও, জিনা করো, কত মেয়েদের সতীত্ব নষ্ট করেছো, কি জবাব দিবে আল্লাহর কাছে? মালাকুল মউত যদি দরজায় রাত্রবেলা হাজির হয়ে যায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই রে ভাই। মায়ার নবী বলেন, যারা গুনাহ নিয়ে অন্ধকার কবরের মধ্যে চলে যাবে, আও হুফরাতুম মিন হুফারিন নার, 40 কদম যখন মাটি দিয়া গোরস্থান থেকে চলে আসবি, অন্ধকার ঘর, বাতি নাই, বিছানা নাই, আলো নাই, বাতাস নাই, কেউ নাই, ওই অন্ধকার কবরটা গুনাহগারের জন্য 3.5 হাত একটা গর্ত হয়ে যাবে। আর যারা আমল করে, নেক আমল করে, নামাজ পড়ে, নবীর সুন্নাত তরিকায় জিন্দেগি চালাবে, এই লোকটা যখন মৃত্যুবরণ করবে, মায়া নবী বলেন, রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ, সবাই যখন কবরে রেখে 40 কদম যখন চলে আসবি, আল্লাহ তাআলা ওই কবরটাকে জান্নাতের একটা বাগান বানাই দিবেন। মায়ার নবী বলেন, যারা নেক আমল করে আসবে, এই কবরে আসার সাথে সাথে তার আর টেনশন নাই, অন্ধকার কবরে আল্লাহ জান্নাতের বালাখানা বানাই দিয়া ওই বান্দার জন্য আল্লাহ বন্ধু হয়ে যাবেন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ যদি আপনার আমার কবরে বন্ধু হয়, আর কোনো টেনশন আছে? এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর, এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমন সেথায় থাকবি পরে সুদানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ ভাই, কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কিনা?
ওই কবরে যাইতে হবে, পালানোর রাস্তা নাই। কি জবাব দিবে আল্লাহর কাছে? এজন্য আল্লাহর দরবারে এই 7 দিন ব্যাপী ইসলামী মাহফিল থেকে যদি আল্লাহর দরবারে খালেস দিলে তওবা করতে পারেন, আয় মালিক গুনাহ করেছি, আর গুনাহ করব না, অন্যায় করব না। হাজার মানুষের মধ্যে উলামায়ে কিরামের হাতে উসিলায় কোরআনের বরকতে আল্লাহ তুমি আমার গুনাহগুলোকে মাফ করে দাও। মায়ার নবী বলেন, বান্দা যদি খালেস দিলে তওবা করে, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেন। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরায় অহংকার চিনো না আজ খোদার ঘর। দিলে ভরায় অহংকার চিনো না আজ খোদার ঘর। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। হইল না? জোরে বলি মারহাবা। আমার ভাইরা, সংক্ষিপ্ত সময় যতটুকু আলোচনা করেছি, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক বলি আমিন। দীর্ঘ সময় আলোচনা করার ইচ্ছা থাকলেও এবছর আর হয় নাই। অন্য কোনো মজলিসে আল্লাহ যদি কবুল করে কখনো আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলি নাজাতের জন্য সবে মাত্র শুরু, একটু স্টার্ট দিয়ে গেলাম আর কি। আরো 7 দিন বাকি রয়ে গেছে। কে? আল্লাহ তাআলা এই মাকে, এই মজলিসকে, এই ডাঙ্গাবাসীর জন্য হেদায়েতের ওসিলা করে দেখ বলি আমিন। আরো জোরে বলি আমিন। আয়োজক কমিটিদেরকে আল্লাহ কবুল করুক বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।